আচ্ছা, নমস্কার। আমি আপনার কাছে এসেছি আর কি। আপনি তো আমাদের একজন গ্রাহক, মানে বিদ্যুৎ গ্রাহক আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এখন তো স্মার্ট মিটার নিয়ে অনেক অনেক রকম ভুল ভ্রান্তি বা বিচ্ছিন্নভাবে কিছু বিতর্কের সৃষ্টি হচ্ছে স্মার্ট মিটার নিয়ে। তো আপনি আমাদের একজন গ্রাহক হিসেবে আমি আপনার কাছে এসেছি আর কি। তো আপনার বাড়িতে স্মার্ট মিটার লেগেছে? হ্যাঁ, লেগেছে। ফেব্রুয়ারি 18 তারিখে লেগে গেছে। ফেব্রুয়ারি 18 তারিখে লেগেছে। সেটা কি প্রিপেডে কনভার্ট হয়েছে? আহ, এই আমার বাড়িতে দুটো মিটার আছে। হ্যাঁ, একটা বাবার নামে চলে, একটা আমার নামে চলে। তো বাবার নামে যেটা আছে সেটা অলরেডি প্রিপেডে কনভার্ট হয়ে গেছে, আর যেটা আমার নামে আছে ওটাতে লাস্ট পেন্ডিং বিলটা রয়েছে 1740 টাকা মতো রয়েছে। ওটা দিলে তারপরে ওটা কনভার্ট হবে। আমার কাছে মেসেজ এসছে সেটা। তাহলে যখন স্মার্ট মিটারটা লাগায় আর কি, তখন কোনো পয়সা করি দিতে হয়েছিল কিছু? না, সেরকম তো কিছু ডিমান্ড করেনি ওরা। না, আপনার অফিসিয়াল কোনো পয়সা দিতে হয়েছে? না 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 না, সেরকম কিছু হয়নি। কোনো কিছু না। আচ্ছা, আপনি পরে একটা স্টেটমেন্ট পেয়েছেন তো, যে ফাইনাল একটা স্টেটমেন্ট যেটা বললেন 1741 টাকা। হ্যাঁ। এটা আপনি কিসে দেখলেন? এটা আমার ফোনেতে একটা মেসেজ এসেছিল, মেসেজে একটা লিঙ্ক এসেছিল। সেই লিঙ্কটা যখন আমি খুলি তখন আমি ব্রাউজারেতে রিডাইরেক্ট হই এবং সেই ব্রাউজার থেকে আমি খুলে দেখি যে ওখানে বিল দেখুন আর রিচার্জ করুন দুটো অপশান ছিল। তো বিল দেখুন এতে আমি ক্লিক করাতে ওইখানে আমার কাছে একটা কি বলবো ডিজিটাল বিল এসেছিল, যেখানে আমি এই সমস্ত ডিটেলসগুলো পাই। ওখানে কি আপনি কত কনজিউম হলো, কত টাকা, কি তার ব্রেকআপ সব পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে সব কিছু লেখা আছে, যে আমার কনজিউমার আইডি থেকে আরম্ভ করে আমার অ্যাড্রেস, নাম, মিটার, যেটা ইলেকট্রিসিটি কনজামশন সেটা রয়েছে, ফিক্স চার্জ যেটা রয়েছে, রেন্ট রয়েছে, সমস্ত কিছুর ডিটেলস ওখানে রয়েছে। এবং আমার যে পুরোনো মিটারের যে কত ইউনিট উঠেছিল, নতুন মিটারটা লাগাবার পরে কতটা ইউনিট উঠেছে, এই সব কিছুর ওখানে আমি পেয়েছিলাম। ঠিক। আপনার তো একটা সিকিউরিটি জমা দেওয়া ছিল, সেই সিকিউরিটিটা কি উইথ ইন্টারেস্ট ওর সাথে অ্যাড হয়েছে বা অ্যাডজাস্ট হয়েছে? হ্যাঁ, আমার সিকিউরিটি ডিপোজিট যেটা ছিল সেটা, এই মিটারটা খুব একটা পুরনো না, তো ওই ধরে নিন 500-600 টাকা উইথ ইন্টারেস্ট সব মিলিয়ে হয়েছিল। তো সেটা অ্যাডজাস্ট হয়ে গিয়ে তারপরে আমার ওখানে আরও 1740 টাকার মতো অ্যাপ্রক্স আমার আরও মানে আউটস্ট্যান্ডিং আছে। মানে ওটা আউটস্ট্যান্ডিং আছে, ওটা outstanding। মানে নেগেটিভ ব্যালেন্স আছে। নেগেটিভ ব্যালেন্স আছে। আচ্ছা, এই যে 1741 টাকা আউটস্ট্যান্ডিং আছে, সেটা কি পেমেন্ট করে দিয়েছেন? এই জাস্ট আজকেই সকালবেলা করেছি আজকে পেমেন্ট। সকালে করেছেন? হ্যাঁ। তাহলে যে এই এতদিন ধরে এটা ছিল 1741, আপনার লাইনটা কি ডিসকানেক্ট হয়েছে? না, আমি তো এখনো ইউজ করছি। বা কেউ কাটতেও যায়নি লাইন? না, কেউ কাটতে। স্মার্ট মিটার হলে আর লাইন কেউ কাটতে যাবে না তো। তো মানে 1741 হওয়া সত্ত্বেও কিন্তু আপনার কোনো রকম লাইনটা কোনো ডিসকানেক্ট হয়নি? না, হয়নি। আচ্ছা, আপনি কোনো অ্যাপ ব্যবহার করছেন এটা দেখার জন্য? হ্যাঁ, আমি জাস্ট এই বুধবার দিনকেই একটা অ্যাপ ডাউনলোড করেছি, যেটা বিদ্যুৎ সহযোগী নামের। কিন্তু আমি এখনো ওটা নিয়ে অতটা সময় দিতে পারিনি। সো আই ডিডন্ট প্লে উইথ দ্য অ্যাপ সো ফার। আচ্ছা, এই যে আপনার যখন স্মার্ট মিটারটা লাগলো, আপনি যে বিলটা পেয়েছেন, সেই স্মার্ট মিটারের যে অংশটুকু, মানে প্রিপেডের যে অংশটুকু, মানে স্মার্ট মিটারের একটা কনজাম্পশন আপনি বললেন, আর পুরোনো মিটারের একটা কনজাম্পশন, দুটো কনজাম্পশন ছিল। তো পুরোনো কনজাম্পশনটা আর নতুন কনজাম্পশন, স্মার্ট মিটার কনজাম্পশন, দুটোকে অ্যাড করে নিয়ে টোটাল ইউনিট করে আপনাকে ওখানে দেখানো হয়েছে। তাতে কি মনে হয়েছে যে আপনার যে আগে যেরকম স্ল্যাবে দেওয়া হতো এখন সেসব হচ্ছে না? যদি আমি অনেস্টলি বলি তাহলে আমি সেরকম কিছু পাইনি এখন অবধি। ঠিক আছে, যদি পেতাম তাহলে তো আমি আমাদের যে কাস্টমার কেয়ার যে সেন্টারটা রয়েছে আমার বাড়ির থেকে খুব একটা দূরে না, সেখানে যেতাম আমি ওটা জানার জন্য, কিন্তু আমি সেরকম কিছু পাইনি। সো আমার তো ঠিকই লাগছে এখন অবধি। ঠিক আছে, তারপরে দেখা যাক। যেটা একটা বাজারে ছড়ছে না, যে এখানে ইউনিট রেট 7:30 থেকে 10 টাকা করে হবে, তারপরে দিনের এক এক সময় এক এক রকম হবে। না, আমি তো বিলটা আপনার আগের বছরের যা 4 মাসের বিল যা এসছে আপনার, হ্যাঁ। তাতে তাহলে তো অনেক বেশি বিল হওয়া উচিত ছিল যদি সেরকম হতো। সেরকম হয়েছে কি? না, সেরকম হয়নি। আমি যেটা হিসাব করে দেখলাম, আমার যে টোটাল ইউনিটটা হয়েছে সেটা হয়তো 218 ইউনিট, 318 ইউনিট হয়েছে। আর সেটা 318কে যদি আমি আমার 1640 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে পরে দেখা যাচ্ছে যে ওটা 5.5 টাকার আশেপাশে রয়েছে। 5.5 টাকা অ্যারাউন্ডিং একটা পার ইউনিট চার্জ আমার বেরাচ্ছে বোধা হিসাবে। ঠিক আছে, সো তার মধ্যে শুধু ইউনিট চার্জ না, মানে সব কিছু ধরা আছে, সমস্ত চার্জ যেটা আছে, ফিক্সড রেট চার্জ, আমার মিটার রেন্ট, সব কিছু নিয়ে
আমার যে টোটাল অ্যামাউন্টটা আউটস্ট্যান্ডিং আছে আর টোটাল যে আমার ইউনিট উঠেছে সেটাকে যদি আমি ডিভাইড করি তাহলে দেখা যাচ্ছে যে আমার চার্জ যেটা বেড়েছে সেটা 5 টাকা 40 পয়সার কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে এই আপনার কথাতেই বোঝা গেল তাহলে এই যে বাজারে যেটা ছড়ছে যে এক এক দিনের এক এক সময় এক এক রকম স্ল্যাব বা একটা ফিক্স চার্জ 10 টাকা করে, এটা কিন্তু নয়। আপনি নিজেই বললেন 5.5 থেকে 6 মধ্যে যেরকম আগে ছিল সেরকম হচ্ছে। ঘটনা হচ্ছে আগে কোয়ার্টারলি হতো, 3 মাসের বিলটা একসাথে হতো, এখন সেটা মান্থলি হতো। আপনারটা 4 মাসের হচ্ছে, তার কারণ হচ্ছে ট্রানজিশন পিরিয়ড যেহেতু। এরপরের থেকে আপনি একটা মান্থলি বিল আপনি যেটা বললেন যেরকম স্টেটমেন্ট একটা পেয়েছেন, এরপরের থেকে তো আপনি সেই রকম ভাবেই এটা দেখতে পাবেন। আচ্ছা, আপনার এখনো আপনি বললেন যে এটা দেখে উঠতে পারেন, যে বিদ্যুৎ সহযোগী যে অ্যাপটা আছে সেই অ্যাপটা এখন আপনি দেখে উঠতে পারেন? অতটা আমি নেড়ে ঘেটে দেখিনি, একটু ওপর দেখেছি, দেখলাম যে হ্যাঁ আমার একটা বিলেতে 300 কত টাকা ব্যালেন্স আছে, আর একটা দেখালো এখনো প্রিপেড হয়নি, সো ওটার কোনো ইনফরমেশন ওখানে পাচ্ছি না। আচ্ছা, আপনি ওই বিলের মধ্যে একটা সাবসিডি দেয়, সেই সাবসিডিটা পেয়েছিলেন? হ্যাঁ, সাবসিডি একটা পেয়েছি 300, আমি যদি ভুল না হই তাহলে 300 সামথিং টাকা আমি পেয়েছি সাবসিডি পেয়েছি গভর্নমেন্ট থেকে। আগেও যেটা, এটা তো আপনার প্রিপেডের মিটারের ম্যাক্সিমাম বিলটা আর কি, তার মানে আগেও যেটা আপনি সাবসিডি পেতেন, যেটা একটা লিমিট আছে আর কি, এখানে ইয়ে আছে, কন্ডিশন আছে যে মাসে আগে ছিল 3 মাসে 900 ইউনিটের উপরে গেলে পরে পাওয়া যাবে, তো আপনি সাবসিডিটাও পেয়েছেন? সাবসিডি আমি একটা পেয়েছি, আমার সেটা বিলেতে রয়েছে, আমি দেখেছি। আচ্ছা, আপনি তো মোটামুটি দেখছেন যে পার ডে আপনার কত করে কাটছে। মাঝে মধ্যেই আপনি ওই বিদ্যুৎ সহযোগী অ্যাপে দেখতে পারেন, বা আপনি ব্রাউজারেও দেখতে পারেন WSCDCL পে বিল, তাতে আপনার কত টাকা প্রতিদিন আপনার কত টাকা ব্যালেন্স থাকছে সেটা তো আপনি দেখতে পাচ্ছেন। কোনো অ্যাপসার্ট মনে হয়েছে যে দুম করে একদিনে অনেকগুলো টাকা কেটে নিয়েছে, এরকম কিছু মনে হয়েছে? না, আমি এখনো অবধি সেরকম কোনো কিছু দেখিনি। তো আমার তো মনে হচ্ছে মার্কেটে যে কথাগুলো চলছে সেটার সঙ্গে আমি নিজেকে কানেক্ট করতে পারিনি এখনো অবধি, কারণ আমিও এই কথাগুলো শোনার পর ভয় পেয়েছিলাম, যেরকম 8-10টা লোক ভয় পায় সেরকম আমিও পেয়েছিলাম। আমি আপনাকে বলতে পারি যে যেমন করোনার সময় মনে হচ্ছিল যে দরজা জানলা খুললেই করোনা হয়ে যাবে মানুষের, ঠিক আছে, তো ঠিক এখনো আমার যেটা মনে হয় যে এই স্মার্ট মিটারটা ওই একটা স্টেজ দিয়ে যাচ্ছে যেখানে মানুষের মধ্যে এত মিস ইনফরমেশন যে লোকে ভয়েতেই আটখানা হয়ে যাচ্ছে। আসলে হয়তো ব্যাপারটা অতটাও হার্মফুল নয়, বা সবকিছুই নতুন যখন আসে লোকে একটু একসেপ্ট করতে একটা ট্রানজিশন পিরিয়ডে আসে। হ্যাঁ, তো এখন আমার মনে হয় সেই পিরিয়ডটা দিয়ে চলছে, ঠিক, যে কারণে ঠিক কি ভুল কি বোঝাটা এখন খুবই একটা ধোঁয়াশার মধ্যে। ঠিক, কিন্তু আপনি যে লাস্ট যে স্মার্ট মিটারের যে বিলটা একটা স্টেটমেন্ট পেয়েছেন প্রিপেড হওয়ার পরে, এবং এখনো পর্যন্ত আপনি যেটা দেখছেন যে আপনার কত করে কাটছে, সেইগুলো নিয়ে আপনি কোনো ডিসক্রিপেন্সিস পেয়েছেন কি? না 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 না, আমি পাইনি, তো বেকার মিথ্যে কথা তো বলবো না। মিটার রেন্ট 10 টাকা ছিল, 10 টাকাই আছে তো? মিটার রেন্ট 10 টাকা রয়েছে, মান্থলি 10 টাকা, সেটাই রয়েছে। আচ্ছা, আপনি ওই যে যেটা বললাম, একটা তো চারিদিকে বাজারে অনেক কিছুই রটছে, কিছু পত্রিকাও কিছু রটিয়েছে, তো আপনার কাছে অনেক মানুষ আসে, আপনি পাড়া তো সামাজিক মানুষ, আপনার কাছে বিভিন্ন সমাজের মানুষ যারা আছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কোনো বার্তা দিতে চান এই স্মার্ট মিটার নিয়ে? আমি যদি তাদেরকে বলি তাহলে একটাই কথা বলবো যে দেখুন, আপনারা ভয় পাচ্ছেন, আমিও ভয় পেয়েছি। ভয় পাওয়াটা খুব সাধারণ একটা প্রবৃত্তি মানুষের, যখন কোনো কিছু নতুন আসে তখন প্রত্যেকটা মানুষই ভয় পায়। আপনারাও যদি পান তাহলে সেটা খারাপ কিছু না, কিন্তু ভয়টাকে নিয়ে বসে থাকাটা সেটা কিন্তু খারাপ একটা আপনাকে স্টেটে নিয়ে যাবে। তো আপনার যদি মনে কোনো কোশ্চেন থাকে, আমি বলবো যে আমাদের বিদ্যুৎ বিভাগের যে সমস্ত আপনার কাছাকাছি যে সমস্ত সংস্থাগুলো আছে সেখানে যারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে গিয়ে কথা বলে আপনি দেখতে পারেন, হয়তো আপনার যে ভয়টা আছে সেটার সত্য মিথ্যাটা আপনারা বিচার করে নিতে পারবেন সেই জায়গা থেকে। তো আমি এতটুকুই তাদেরকে মেসেজ দেবো, এর থেকে বেশি আমি আর কি বলবো। না, অবশ্যই আপনাকে ধন্যবাদ, কারণ আপনি যেটা হয় না যে আমি নিজে যতক্ষণ না ভুক্তভোগী হই ততক্ষণ আমি ওই ভয়টা আমার মধ্যে থাকবে, কিন্তু এখানে তো ভুক্তভোগী হওয়ার ব্যাপার নেই। তো যেটা আসছে কিছু গ্লিচ আসেই, নতুন একটা জিনিস আসলে পরে টেকনিক্যাল কিছু গ্লিচ থাকে, এবং আমি আপনার মাধ্যমেই আমি জনগণকেও জানাতে আমি বলবো যে এই ধরনের যদি টেকনিক্যাল গ্লিচ কিছু আসে সেটা খুব সাময়িক, প্রতি মাসের শেষে আমাদের এটা এখন মান্থলি বিল হচ্ছে, মাসের 1 তারিখ থেকে লাস্ট দিন পর্যন্ত এই একটা মান্থলি স্টেটমেন্ট, তার পরের মাসে 7, 8, 9, 10 তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন। সেখানে যদি কোনো ডিসক্রিপেন্সিস আপনি দেখেন, বা আপনার যদি মনে হয় যে না ইউনিটটা আমার এত কেন হঠাৎ করে কেন কাটলো, তো আপনি তো বলছেন না হঠাৎ করে টাকা কেটেছে নিয়েছে, এরকম আপনি এখনো পর্যন্ত পাননি, তো তার জন্য অফিসের দ্বার অবারিতভাবে খোলা,
আপনি কি এটা নিয়ে অফিসে গেছিলেন বুঝতে? হ্যাঁ, আমি এটা নিয়ে অফিসে গেছিলাম বুঝতে, এবং আপনি সেখানে ছিলেন, আমাকে বুঝিয়েছেন, এবং আমি খুব ভালোভাবে আমার যা কোয়ারিজ ছিল সেগুলোকে ক্লিয়ার করতে পেরেছি। তো আমি হ্যাপি। অনেক ধন্যবাদ। এই নতুন একটা নিয়ম আসতে পারে প্রত্যেকের মনেই, এটা খুব স্বাভাবিক। সে শিক্ষিত হোক বা লেম্যান হোক, প্রত্যেকের মনেই একটা সংশয় আসে। তো আবারও আপনাদের মাধ্যমে বলবো, যদি কারো রকম কোনো রকম শঙ্কা থাকে, আপনারা আমাদের কাছে আসবেন। আমার কাছেও যদি সন্তুষ্ট না হন, তাহলে আমাদের হায়ার অথরিটির কাছে যাওয়ার আপনার এভরি রাইট আছে। আপনারা সেখানে যাবেন, নিশ্চয়ই আমাদের বিদ্যুৎ পর্ষদ, আপনাদের মানে বিদ্যুৎ কোম্পানি, যেটা বন্টন কোম্পানি WBSEDCL আপনাদের সাথে আছে। এবং আমরা এটা, আমাদেরকে কোনো অথরিটি কোনোভাবে বলেনি যে লোকের কাছ থেকে জোর করে পয়সা নিতে। আপনি আমার কাছে কোনো একটা প্রবলেম নিয়ে আসলে নিজেকে আগে আমি নিজে কনভিন্স করব। আমি যদি কনভিন্স না হতে পারি, আমি আপনাকে বলবো যে না, আপনার এটা ভুল আছে, এবং সেটাকে সঠিক করার প্রয়োজনীয় পদক্ষেপ আমি আমার উচ্চতর অধিকারিকের সাথে কথা বলে আমি সেটাকে অবশ্যই মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনিও ভালো থাকবেন দাদা। হ্যাঁ, আপনি যথেষ্ট হেল্প করেছেন, এবং এরকমই হেল্পফুল হয়ে থাকুন সাধারণ মানুষের ক্ষেত্রে। তাহলে সবার আশীর্বাদ, সবার ভালোবাসা আপনার সাথে থাকবে। এই বলে ধন্যবাদ। স্যার নমস্কার, আপনি আমাদের একজন বিদ্যুৎ গ্রাহক। তো আপনার ফ্ল্যাটে থাকেন আমি শুনেছি, আপনার স্মার্ট মিটার লেগেছে? লেগেছে, দেখে নিন। স্যার আপনার নামটা আর পরিচয়টা একটু দিন। আমার নাম সন্তোষ মুখার্জি। আমার পরিচয় হচ্ছে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি যাদবপুর থেকে বিএ করেছি। যাদবপুর থেকে বিএ করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। Electrical ভেরি গুড স্যার। তো in the year 1969 I আচ্ছা। passed out. আচ্ছা। So and thereafter I joined Lassetublo, আচ্ছা। and I ended my career as general manager of Lassetublo. আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্যার আপনার বাড়িতে, আপনি তো ফ্ল্যাটে থাকেন ফরচুন সিটি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্মার্ট মিটার কতদিন হয়ে লেগেছে? I don't know, কারণ এই maybe a month. আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর কি আপনার কোনো সময় লাইন, মানে আপনি যখন যেহেতু বলছেন জানেন আপনি বাইরেও থাকেন মাঝে আমি মাঝে। বাইরে গেছিলাম তো, আচ্ছা। বাইরে তো গেছিলাম। আপনার কি লাইন কোনো সময় ডিসকানেক্ট হয়ে গেছে উইদাউট এনি? নেভার কোনো সময় ডিসকানেক্ট? কখনোই না। আচ্ছা আচ্ছা। এই স্মার্ট মিটার লাগানোতে আপনি কিছু সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, ইট ইজ লাইক চার্জিং এ মোবাইল ফোন। হ্যাঁ, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, ইউ শুড পে ফার্স্ট অ্যান্ড ইউটিলাইজ দ্যাট। রাইট হ্যাঁ, রাইট। and that is very beneficial both for the consumer as well as the supply authorities. আপনার কি কোনো সময় মনে হয়েছে যখন পোস্টপেড ছিল তার থেকে আমাদের ইলেকট্রিক্যাল রেটটা বেশি কাটা হচ্ছে এরকম? No, 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 no. আমরা তো আপনাদের দুজন আমাদের খুব ভ্যালুয়েবল কাস্টমার। তো একটা জিনিস জানতে চাই যে স্মার্ট মিটার নিয়ে তো নানান রকম বিভ্রান্তি ছড়ছে চারিদিকে। তো আপনারা তো স্মার্ট মিটারে বোধহয় একবার রিচার্জও করলেন, আবার অ্যাভেলেবেল ব্যালেন্সও দেখা যাচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে এই যে পরিষেবা, যেটা স্মার্ট মিটার বিষয়টা, এটা মানে মানুষের যে একটা বিভ্রান্ত ছড়িয়েছে, তো এই বিষয়ে আপনার মতামত? না, এটা আসলে সবাই হয়তো বুঝতে পারছে না। আমি এখানে এসেছিলাম আমাদের স্টেশন সুপারিনটেন্ডেন্ট অফিসে, তো উনি আমাদের খুব হেল্প করেছেন, এবং আমরা এখন ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে গেছে। এবং আমার মনে হয় আগে যে সিস্টেমটা ছিল তার থেকে এটাতে আমরা অনেকটাই আশ্বস্ত প্রস্তুত। না, আপনার কি মনে হচ্ছে যে বিদ্যুতের বিল বেশি নেওয়া হচ্ছে, ইউনিট বেশি নেওয়া হচ্ছে? নট উল্টো আপনি 3% রিবেট পাচ্ছেন, রিবেট পাচ্ছি আমরা এখান থেকে। এটা আমাদের পক্ষে অনেকটা ভালো হয়েছে। এবং আপনি দেখলেন, আমি দেখলাম উল্টো আপনার কাছে 4,500 টাকার মতো ব্যালেন্স আছে, যেটা সিকিউরিটি আপনাকে ফেরত দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আমাদের জানাচ্ছেন, এখন আপনার কাছে এসে জানতে পারলাম। মোটামুটি পরিষেবা আপনার আমরা খুব ভালো সন্তুষ্ট। মানে এই যে বিভ্রান্তিটা চলছে, তার মানে সেটা না বুঝে মানুষ না বুঝে সবাই আর কি বিভ্রান্তি শিকার হচ্ছে। আপনিও একই মত? হ্যাঁ, আমাদের একই মত, এবং এই সিস্টেমটা খারাপ না। সকলে যখন বুঝবে তখন এটা বুঝবে যে না, এটা খুব ইজি। কিন্তু প্রথম এটা বিভ্রান্তিটা আছে, এটা আস্তে আস্তে কেটে যাবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের।